জানি না ভগবান চরণ কেমন ভাবে আশ্রয় করতে হয়। এই ভগবানের অনন্ত কোটি লীলা আমার মতন ক্ষুদ্র অধম কীর্তনিয়া কেমন ভাবে গাইবে? কেন না ভগবান গণেশ যার ছিল বাবা চারি হস্ত, আর সেই চারি হস্ত দিয়ে তিনি লিখিত করতে পারতেন, কিন্তু বাবা ভগবানের একদিনের লীলা তিনি শত বছর ধরে চারি হস্ত দিয়ে লিখে সমাপ্ত করতে পারে না। রাধে রাধে। আর আমি তো ক্ষুদ্র অধম শিল্পী। তবে বাবা ভগবান বলেছে আমা হতে আমার ভক্ত বড়, ভক্ত হতেও আমার নামে বড়। ভক্তের চরণ ধুলি যদি আমি মস্তকে পাই, হরিবল হরিবল, তবে দুটি কৃষ্ণ কথা দুটি হরি কথা আমি গাইতে পারি। বাবা সেই ভারত কলকাতা থেকে ছুটে এসেছি কেন? আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলীর চরণ ধুলি নেওয়ার জন্য। হরিবল হরিবল, আপনাদের মতন ভক্ত সঙ্গ করবার জন্য। হরিবল হরিবল। ভক্তের চরণের ধুলি যদি মস্তকে পাই, তবে বাবা দুটি কৃষ্ণ কথা হরি কথা আমি গাইতে পারবো। পিছনে ফিরে। ভগবান সর্বদাই ভক্তকে উঁচু আসনে বসিয়ে রেখেছে। ভক্ত আগে, তবেই আমার ভগবান। হরিবল হরিবল। ভগবান ভক্তকে এত ভালোবাসে, ভক্তের তারা আর কিছুই জানে না। সেই ভগবানের ভক্ত হলেন বাবা আপনারা। আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের ভক্তের চরণ ধুলি মাথায় নিয়ে শুরু করছি দুটি কৃষ্ণ কথা দুটি হরি কথা। তবে বাবা এই লীলা পরিবেশন করতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হবে, অনেক ভাষা অশুদ্ধ হবে, অনেক তালে ভঙ্গ হবে, ও অনেক সুর ভঙ্গ হবে। তবে বাবা নিজ সন্তান মনে করে, নিজের ঘরের কন্যা মনে করে আমাকে সবাই ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় জয় শ্রী গুরুনিতাই। জয় রাধে। জয় রাধে। সুরধ্বনি তীরে আজ ও হে ওই আজ গোরা ও সুরধরি রে প্রভু আমার কিনা ভাবে
মরি আরে মরি সুরধ্বনি তীরে নিধি গোরা হরিব আমার আমার রসের গোরা ও সুরধ্বনি তীরে আজি সুরধ্বনি তীরে আজো
শচীনন্দন গৌর হরি বিভর যে হলো রে। নন্দন গৌর হরি বিভর যে হলো রে। দেখো সেই তো এসেছে, সেই তো এসেছে, আজ সেই তো এসেছে, আর সেই তো এসেছে, আমার ভাবে নিধি গৌর হরি সেই তো এসেছে। আমার ভাবে নিধি গৌর হরি সেই তো এসেছে। ওই নদীয়ার চাঁদ গৌর হরি সেই তো এসে, ওই না নদী আর চাঁদ গৌর হরি নদী আর চাঁদ গৌর হরি সেই তো এসেছে। নদী আর চাঁদ গৌর হরি সেই তো এসেছে। বাঁকা মুরালি বংশীধারী সেই তো এসেছে। নদী আর চাঁদ গোড়া সেই তো এসেছে। বৃন্দাবনের নন্দ কিশোর সেই তো এসেছে। বৃন্দাবনের নন্দ কিশোর সেই তো এসেছে। এই বৃন্দাবনের ননী চোরা সেই তো এসেছে। বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে। এই বকাসুর বধকারী সেই তো এসেছে। বোকা চুর বদে বল হরি বল। সেই তো এসেছে। সেই কালিও নাক দমনকারী সেই তো এসেছে। কালিও নাক দমনকারী। মুখে হরি 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 বলে সেই তো এসেছে। মুখে হরি 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 বলে সেই তো এসেছে। আরে হরি 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 বলে, সেই তো হরি 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 বলে। আরে হরি 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 বলে, সেই তো এসেছে। আরে হরি 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 বলে, সেই তো এসেছে। সেই তো এসেছে। আজ শ্রীধামে নবর দ্বীপে মাঝি আছে শচীনন্দন গৌর হরি আমার। নন্দন গৌর হরি আমার। আজ প্রিয় পারিষদে ভক্তগণকে সঙ্গে নিয়ে হরি বল হরি বল। মধুর হরি নামে করি মধুর হরে না করিছে। রাধা ভাবে হরি ভক্তি জীবের নিস্তার। জীবের নিস্তার। আর সত্য ত্রেতা দাপর এ তিন বাঞ্ছা পুরাইতে গৌর হরি আমার নদিয়ায় অবতার। আর সত্য ত্রেতা দাপরে কলি এদিন বাঞ্ছা পুরাইতে গৌরামার নদিয়ায় অবতার। আজ এই শ্রীধাম নবদ্বীপের মাঝে আমারে ভাবে নিধি গৌর হরি গৌর হরি, যিনি আমারে রসের গোড়া ভাবের গোড়া, যিনি আমার প্রেমের গোড়া। তুমি আমার ভাব প্রেমে আজ শ্রীধামে নবদ্বীপের মাঝে আমার ভাবে নিধি গৌর হরি, যিনি আমার ভাবের গোড়া, যিনি আমার রসের গোড়া। হরি বল হরি বল। সেই ভাবে নিধি গৌর হরি ভক্তগণকে নিয়ে হরি নাম করছে। আচ্ছা মায়েরা সবাই কিন্তু আমার সঙ্গে কথা বলবেন, কেমন? ভালো একটু আছেন? মায়েরা সবাই বলুন তো, ভালো আছেন কি? সবাই ভালো আছেন তো? আমি কি করে বুঝবো ভালো আছেন? দুটি বাহু তুলে বলতে হবে তো। এদিকে আমার বাবারা সবাই ভালো আছে? রাধে রাধে। খুব সুন্দর। তাহলে মা আমরা এখানে কোথায় এসেছি? বৃন্দাবনে। এখন তো বৃন্দাবনে আসিনি, এখন এসেছি তো নবদ্বীপ ধাম। কি গো মা? আর এই নবদ্বীপে আমার গৌর হরি তিনি কি করছেন? দু রকমের ভক্ত নিয়ে কীর্তন করছে। মহাপ্রভু কি একা একা হরিনাম করছে বাবা? না না, যেই যেমন আমি এখানে কীর্তন পরিবেশন করছি, একা একা তো নয়। কি গো বাবা? আমার সঙ্গে কে আছি? আমার
আমার সঙ্গে আছে খল করতাল আর আপনাদের মতন সাধুগুরু ভক্ত ঠিক এমন ভাবে মহাপ্রভু দু রকমের ভক্ত নিয়ে হরি নাম করছে। এই দু রকমের ভক্ত কারা জানো? বহিরাঙ্গ নিয়ে করে নাম সংকীর্তন, নাম সংকীর্তন, আর এই অন্তরাঙ্গ নিয়ে করে প্রেম রস আসাদন। আর এই অন্তরঙ্গ নিয়ে করে নামে প্রেমের রসে আসাদ। মহাপ্রভু হরিনাম করছে দু রকমের ভক্ত। দু রকমের ভক্ত কারা? এক হলো বহিরাঙ্গ ভক্ত আর এক হলো অন্তরাঙ্গ ভক্ত। হরিবল হরিবল। আসতে হরে কৃষ্ণ বাবা। তাই অন্তরাঙ্গ ভক্তর বহিরাঙ্গ ভক্ত। বেশ।